ড্রেনেজের অব্যবস্থাপনায় অল্প বৃষ্টিতেই জমে থাকছে পানি, আর শহর জুড়ে ডাস্টবিনের অবস্থাও বেহাল। এমন পরিস্থিতিতে ঠাকুরগাঁও শহরে দিন দিন বাড়ছে মশার উপদ্রব। এ সুযোগে এডিস মশাসহ নানা প্রজাতির মশার বংশবৃদ্ধি হচ্ছে, ফলে শহর জুড়ে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি। ঠাকুরগাঁও শহরে বেহাল ড্রেনেজ ব্যবস্থা, অধিকাংশ ভরাট হয়ে গেছে ময়লা আবর্জনায়। কোথাও আবার জমে থাকা পানিতে জন্ম নিচ্ছে মশার লার্ভা। অনেক এলাকায় ডাস্টবিন নেই, আর যেগুলো আছে তার অবস্থাও নাজুক। এদিকে বর্ষা মৌসুম শেষে ডেঙ্গুর প্রকোপ কমে যাওয়ার কথা থাকলেও এবার ঠাকুরগাঁওয়ে উল্টো চিত্র। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত। 3-4 দিন ধরে খাইতে পারি না, পরে ডাক্তারের কাছে গেলাম, যাওয়ার পর পরীক্ষা দিল। পরীক্ষা করার পর ধরা পড়লো ডেঙ্গুর আক্রান্তে আমার ছেলেটাকে নিয়ে খুব কষ্টের মধ্যে আছি। ময়লা আবর্জনাতে অনেক মশা উৎপন্ন হয়, কেউ পুরো ময়লার ওষুধ দেয় না। ময়লা আবর্জনা এখানে পৌরসভাতে কোনো কাজ কাম হয় না। ঠাকুরগাঁও পৌরসভার এরকম অনীহার কারণও আমরা জানতে পাচ্ছি না। ঠাকুরগাঁও 250 শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জানান, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। পানি জমে থাকে নালা নর্দমা যেগুলোতে আছে, ড্রেনগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ইভেন বাসা বাড়ির যে অংশে পানি জমে থাকে, ঝোপঝাড় পূর্ণ এলাকা যেগুলো আছে সেগুলোকে নিয়মিত পরিষ্কার করা। জনসচেতনতাই ইম্পর্টেন্ট বেশি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। পাশাপাশি ব্রিডিং পয়েন্টগুলোকে কিল করাই সবচেয়ে বেশি জরুরি। মশা মারার জোরদার পদক্ষেপের কথা বলছে পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে, অনেকে মারা যাচ্ছে, বরিশাল ডিভিশনে অনেক বেশি লোক মারা গিয়েছে। এটা যাতে আমাদের পৌরসভা বা জেলায় না হয় সেদিকে আমরা ব্যবস্থা নেব, এবং নিয়মিত যাতে এই ফগার মেশিন সহ লার্ভিসাইডিংয়ের করার ব্যবস্থা করা হয় সেই বিষয়ে আমরা আরও বেশি জোরদার পদক্ষেপ নেব। ঠাকুরগাঁও 250 শয্যা জেনারেল হাসপাতালে গত 3 মাসে 48 জন ডেঙ্গু আক্রান্ত চিকিৎসা নিয়েছেন। ডিবিসি নিউজ ডেস্ক।